হ্যাঁ, দেখেন দেখেন এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ জনগণ ভাই আপনি যে ওনাকে করলেন এই যে স্বেচ্ছায় পানীয় খাওয়াচ্ছেন খুশিতে কারণ ওনারা জাতির জন্য কাজ করতেছে, জনগণের জন্য কাজ করতেছে, সবার জন্য কাজ করতেছে, আমাদের জন্য কাজ করতেছে। এই জন্য করলেন, এইটাই দরকার, এই মুহূর্তে এইটাই দরকার। ওনারা তো কাজ করতেছেন জাতির জন্য বিনা পরিশ্রমে, বিনা এসে। আপনারা সবাই এগিয়ে আসবেন। ওকে, থ্যাংক ইউ। আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে যাত্রাবাড়ি, মূল যাত্রাবাড়ি। দেখেন এই যে যাত্রাবাড়ি মেইন পয়েন্টে, যেখানে এই যে আন্দোলন বা সংগ্রাম হলো, এই যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের যদি বলি 50 থেকে 60 ভাগ অবদান এই যাত্রাবাড়ির। সেই যাত্রাবাড়িতে একজন মাদ্রাসার ছাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একেবারে সরাসরি একজন যোদ্ধা, যে এখনও যুদ্ধ করছে। কারণ এই যে দেখেন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তাদের নিজেদের সে সাধারণ জনগণ তাদেরকে কেক বিস্কিট খাওয়াচ্ছে, তারা সেই করছে। আমি এখন তার সরাসরি বক্তব্য নেব যে এই যে 5ই আগস্ট যেদিন শহীদ শেখ হাসিনা পলিয়ে গেল, সেদিন যে পিন পতন, সারা বাংলাদেশে একটু জায়গা নাই কেউ নামবে, কোনো ছাত্র নামবে, কোনো আন্দোলনকারী নামবে, 10 টাকাটাও বোঝে নাই, শেখ হাসিনা নিজেও বোঝে নাই যে তাকে চলে যেতে হবে গণ অভ্যুত্থানে। সেই গণ অভ্যুত্থানের একজন অংশীদার, একজন যোদ্ধা, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা মিনহাজ তার একটা বক্তব্য নিচ্ছি, চলুন আমরা শুনি। সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আসলে আমি এই যাত্রাবাড়ি মাদ্রাসারই ছাত্র। এই স্বৈরাচারের বিরুদ্ধে সর্বপ্রথম আবু সাহিদ, আবারও অনেকেই, আমার অনেক ভাই নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে, আমিও অনেকের নিয়ে হাসপাতালে গিয়েছি। এখন সবাই জানে যে ছাত্ররা নামছে, কিন্তু আপনি নিজেও তো গুলিবিদ্ধ। আমি কইতেছি, সবাই জানে যে স্কুল কলেজের ছাত্ররা নামছে, মাদ্রাসার ছাত্ররা নামে নাই। কিন্তু আমি নিজ চোখে দেখা যে আমাদের বড় মাদ্রাসার এই যাত্রাবাড়ি বড় মাদ্রাসারই ছাত্র, আমার ক্লাসের, আমি দাওরা হাদিসের ছাত্র, আমার পাশে তিনজন ছেলে মারা গিয়েছে। আমি অনেকের নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে হাসপাতালে ভর্তি করেছি এবং আমিও গুলিবিদ্ধ হয়েছি। এই যে পিছনের সাইডে দেখানো ওটা সম্ভব না। তারপর যখন এই যে এদিক থেকে এই যাত্রাবাড়ি থানায় যখন এই নির্বিচারে গুলি করা হচ্ছিল 5ই আগস্ট, হ্যাঁ, 5ই আগস্ট যেদিন যে গণ অভ্যুত্থান হলো, যেদিন বিজয় হলো, যেদিন বিজয়ের ঘোষণা হলো, ওই দিন সকালের ঘটনাগুলো যদি একটু বলতেন। সকালের ঘটনা দেখেন, যখন এই সেনাবাহিনী ঘোষণা দিবে, এর আগে আমরা এদিক থেকে মিছিল নিয়ে গেছিলাম, তখন সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যাক সরকার চলে গেছে। কিন্তু এই সরকারের দালালগুলো, এই পুলিশগুলা মানুষকে ছাড় দেয় নাই, মানুষকে নির্বিচার গুলি করেছে। আমি ওই গুলির মধ্যে আহত হয়েছি, আমার 2টা গুলি লাগছে এবং আমার মাদ্রাসার ছাত্র 2টা ভাই, আমরা দাওরা দেশের ছাত্র, তারা 2জন মারা গিয়েছে। একজন হচ্ছে নোয়াখালীর আর একজন মনে কিশোরগঞ্জের। এই দুজন আপনার জানার মতেই দুজন, আমার জানার মতে 2জন আপনার পরিচিতই, মানে আপনার পরিচিত 2জনকে শহীদ হয়েছে আপনার সাথেই। জি, আর অন্য ক্লাসের শুনছি যে আহত হয়েছে, বাকি দেখতে যায় নাই। আমাদের ব্যাসে এই যে এখন একটা সিচুয়েশন, রাস্তাঘাটে যে ট্রাফিক, পুলিশ নাই, সমস্যা, পুলিশ নাই। এখন এগুলো তো আমাদেরই দেখতে হবে। আমরা ছাত্র জনতা যদি না দেখি, সাধারণ মানুষ আগের মতো হয়ে যাবে, আগের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই আমরা নিজ দায়িত্বে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার সবের উদ্দেশ্যে আমরা এখনো ট্রাফিকের দায়িত্বটা চেষ্টা করতেছি। বিশ্ববাসী দেখুক যে একজন মাদ্রাসা শিক্ষক, সে মাদ্রাসা ছাত্র, সে কিভাবে জাতির জন্য কাজ করছে। আমার মতো আরো হাজার, এই যে অনেক ছাত্র আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখেন দেখেন এই যে ছাত্র ভাই, ওরই সহপাঠী কাজ করছে। আরো আছে। হ্যাঁ, তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এই যে আমাদের জন্য কাজ করে দোয়া করবেন, যাতে আমরা এভাবে জাতিকে একটা সুশৃঙ্খল আওতায় আনতে পারি, এই বলে আমি আমার বক্তব্য